চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। বাবু যুবক কিভাবে দেখাবে? এটাও তো সত্য, কার মৌত কখন আসবে কেউ জানে না। আজকে রাত্রে গোলাপগঞ্জে কয়জন মরবে এটা উনিই জানে, আর কেউ জানে না। গোলাপগঞ্জের কোনো শিক্ষিত ব্যক্তি জানে না। গোলাপগঞ্জের ডাক্তাররাও বলে দিতে পারবে না চেক করা যে এই লোকটা আজকে রাত্রে মারা যাবে। কে কখন মরবো এটাও জানি না। দ্বিতীয়টা বুঝাইতেছি, দ্বিতীয়টা আকর্ষণের পাত্র হওয়ার জন্যই হুকুম যেন সহজে পুরা করতে পারি। আমি তো বলি 80 বৎসরের জীবনের শূন্যতা যদি পুরা করতে চায়, রিকভারি করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে এক রাত্রই যথেষ্ট। এক রাত্র, যেটাকে লাইলাতুল কদর বলে, এক রাত্র 83 বৎসর 4 মাস। উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে এই সৌভাগ্য। ওই উম্মত বানাইলেন। আমি একটা কথা আপনাদের কাছকে বেশি জোর দিয়ে বুঝাইতে চাব, আর না বহুত হয়ে গেছে। নবীর আদর্শের থেকে আমরা দূরে, বহুত দূরে চলে গেছি। আর না, আর যেন না হয় সমূলে ধ্বংস করবেন না বটে, বটে সমূলে ধ্বংস করবেন না বটে, কিন্তু শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ নাই। উম্মতে মুহাম্মদী নির্বাচিত আমরা আকর্ষণের পাত্র হওয়ার জন্য। ভাগ্য এতটুকু খুলা দিছিলেন যে 80 বৎসরের রিকভারি যদি করতে চায় বৃদ্ধ, 80 বৎসরের শূন্যতাকে যদি পূর্ণ করতে চায় মুসলমান বৃদ্ধ, যে 80 বৎসর আমি কিছু করি নাই, ওর জন্য এক রাত্র যথেষ্ট, ওর জন্য 1 মিনিট যথেষ্ট। 1 মিনিট নবীজির চোখের পানির কারণে আল্লাহ দিছিলেন। কানতে কানতে কান্নার ভিতরেই যুবক জিবরিল আসছে, বলছে আল্লাহ জেনে নিছে আপনি কাঁদেন কেন, সুসংবাদ দিয়া পাঠাইছে। বলছে সেটা কি, আগে সুসংবাদ শোনাও। বলছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত কবুল করবেন। হাসির কান্নার ভিতরে হাসা দিছেন, আর চিৎকার দিয়া বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। জিবরিল তাইলে আমার উম্মত বেঁচা যাবে। 1 মিনিট সময় যথেষ্ট। এই জন্যই তো আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো কথা লম্বা হইলে অনেক কিছু হবে এরকম না। অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি, এই ভিতরে যদি বসাইতে পারি, তাহলে যথেষ্ট হবে। নাইলে আমি সারা রাত্র আপনাদেরকে বুঝাবো, কোনো কাজে দিবে না। একটা কথাও যদি যুবক দিলে গাথে, আজকে যেটা দেখাইতেছি, কসম খোদার, আমি মানি কবরের প্রশ্ন 3টা, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, আসল প্রশ্ন হইল একটা। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে, মেইন প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা। এটা ওকে তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজনই হবে না। এটা ওকে না তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। মেইন প্রশ্ন হলো একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন, বুখারী শরীফে আছে। কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করবে, দেখায়া জিজ্ঞাসা করবে, এই লোকটাকে চিনো কি চিনো না?
এর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? মেইন প্রশ্ন হলো এটা। ওনার রঙে কতটুকু রঙিন ছিলা? ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? রঙে কতটুকু রঙিন ছিলা? ওনার ঢঙ্গে কতটুকু তুমি ঢঙ্গিন ছিলা? ওনার রূপে কতটুকু তুমি রূপান্তরিত ছিলা? ওনার চাল চলনে তুমি কতটুকু অভ্যস্ত ছিলা? এটা বলো। প্রথম প্রশ্ন এটা, মেইন প্রশ্ন এটা, আসল প্রশ্ন এটা, মৌলিক প্রশ্ন কবরের এটা। শুধু শুধু আপনাকে নির্বাচিত করেন নাই, বলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, যেন সহজে পুরা করতে পারি। হায় হায়, এই জন্যই তো এই উম্মতের সবকিছু সহজ করছেন, কঠিন করেন নাই, সহজ। আবার বইলেও দিছেন, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে তো লাউড স্পিকার দিয়ে বলে দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উম্মতে মুহাম্মাদি, তোমাদের রেঞ্জের বাহিরে, তোমাদের সাধ্যের বাহিরে, তোমাদের শক্তির বাহিরে, তোমাদের অ্যাবিলিটির বাহিরে, তোমাদের ক্ষমতার বাহিরে আমি তোমাদেরকে কোনো হুকুম দেই নাই। কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, নাইলে কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, সহজ করছি, সহজ। কিন্তু আফসোস, নবীর আদর্শ কতটুকু? বলেন ওই রঙে আমরা রঙিন কতটুকু? উম্মতে মুহাম্মদী আবার শেভ করে কি করা? বলেন, উম্মতে মুহাম্মদী নিজেকে দাবি করে ও শেভ করে কি করা? জিজ্ঞাসা করেন। নবী যদি করতো তাইলে করতাম, উনি তো করেন না, তো আমি শেভ করি তো করি কি করা? কেননা দাড়ি তো দিছিলেনই এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। কি কি জন্য দিছিলেন? জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন। এই উম্মতকে তো দাড়ি দিছিলেনই জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়া বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকাইল, আল্লাহ বলে ওকে দেখলে আমি লজ্জা পায়া যে শাস্তি দেই না। নইলে মুহাদ্দিসে জামান দাড়ি দেখায়া জান্নাতে গেল কি করে? এটা তো সমগ্র হুজুররা জানে। জামানার মুহাদ্দিস মারা গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায়া চলে গেছি জান্নাতে। দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বুইরা ও সাদা পাকা দাড়িওয়ালা কিনে আসছিস? হাদিস মনে উঠছে, মুখ দিয়েও বাহির হয়ে গেছে, কিচ্ছু আনি নাই, শুধু দাড়িটা নিয়ে আইছি, দাড়িটা। তা আল্লাহ চেতা বলতেছে শুধু দাড়ি? তো মুহাদ্দিস প্রতি উত্তরে বলতেছে, রাগ হইতেছেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? আপনি জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? ওনারা কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না, এখন তো উল্টা দেখতেছি। রাগ হয়ে গেলেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি শাসে কি করে? রাগ হয়ে গেলেন? ও দাড়ি শাসে কি করে?
ওর তো দাড়ি শাসার কথা না। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? বিজাতিদের আদর্শে আদর্শবান হয়েও তো প্রিয় হইতে পারলেন না। প্রিয় যদি হইতে পারতাম তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? আপনি তো আফগানি চিনেন না। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যদি কেউ থাইকা থাকে ইরাকের প্রবাসী এখানে, ওরা বলুক ইরাকিরা কেমন ছিল। সাদ্দামের আমলে তো পুরা ইরাকে একজন হাফেজ ছিল না। চ্যালেঞ্জ আমার সাথে, সাদ্দামের আমলে ইরাকে একজন হাফেজ ছিল না, একজন হাফেজ, ইরাকি হাফেজ ছিল না। মাটির সাথে মিশলো কি করে? রঙিন তো ছিল ওদের মতনই। আপনি সাদ্দাম রে কয়দিন দেখছেন আরবি পোশাকে, আর কয়দিন দেখছেন ইউরোপিয়ান পোশাকে? বলেন। ছবি এখন নেটের থেকে নিয়ে আসেন। আমরা তো সব ওদের রঙে রঙিন হইলাম। রাগ হয়ে যাবেন? আমি প্রত্যেকবারই বলি, আজকে ফ্লাইটে আসতে সময় বললাম, দেখলাম ওদের রঙেই তো রঙিন হয়ে আসতেছে, নারী ও পুরুষও। নারীও তো ওই ইংল্যান্ডের পোশাকই, যদিও আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমিতে, তারপরও তো আপন হইতে পারলাম না। যুবক, তোমার চুলের স্টাইল তো তোমাকে ওদের কাছে আপন বানাইলো না। তোমার 31st নাইট তো ওদের কাছে তোমাকে আপন বানাইলো না। তোমার 14 তারিখ তো ওদের কাছে তোমাকে আপন বানাইলো না। নাইলে তুমি দালালের পিছ পিছ ঘুরো কেন বিদেশ যাওয়ার জন্য? বলো আমাকে, ইউরোপ যাওয়ার জন্য দালালের পিছে ঘুরো কেন? তুমি তো ওদের স্টাইলেই চলো, খাওয়া ওদের স্টাইলে, চলা ওদের স্টাইলে, শোয়া ওদের স্টাইলে, 24 ঘন্টা ওদের স্টাইলে কাটে আমাদের। তারপরও লম্বা লাইন, কোটি কোটি টাকা প্রতিদিন শুধু ভিসা ফি হিসাবে নিয়ে যাইতেছে। 100টা পাসপোর্টের ভিতরে 5টাকে ভিসা দিতেছে, 95টাই রিজেক্ট করতেছে। সেই জায়গায় যত কম যায় না ইন্টারভিউ দিতে। আমরা তো দেখি, আমি তো 103টা এমবেসি দেখছি, 103টা এই পর্যন্ত। আমার কাছে 103টা দেশের ভিসা আছে, 103টা দেশ দেখা হয়েছে আমার। আমি তো এমবেসিতে দেখি সেই জায়গায় যা কিরকম যায়। তুমি প্রিয় হইতে পারলা না কেন? সত্য এটাই, যতই রঙে রঙ্গ না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে ছেড়া যতই রঙে রঙ্গি না কেন, আমরা ওদের কাছে আপন হব না, 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 না। আল্লাহ হইতে দিবে না। তুমি, ওরা আপন বানাবে না তো অন্য কথা, আল্লাহ তোমাকে আপন হইতে দিবে না, 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 না। তুমি লিবিয়া দেখো নাই, তুমি কি বুঝবা লিবিয়া, যেটা মাটির সাথে মিশা গেছে। ফিলিস্তিন আমি 14 বছর আগে চোখে দেখছি, 14 বছর। যদিও বললে মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতে বাধ্য হইতেছি। 60-70 বছর আগে দারুল উলুম দেওবন্দের ফরজান মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ফিলিস্তিনিদের পায়ে ধরছে, পায়ে ফতোয়া নিয়ে যায়, পায়ে ধরছে। ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম। বলো হুজুর জানে কিনা জানি না, পায়ে ধরছে ফিলিস্তিনিদের, বেচো না। ওরা ওই ফতুয়া ডাস্টবিনে ফেলাইছে, ছিরা মুফতি কিফায়েতুল্লাহর মুখে মেরা দিছে, আর বলছে আয়ুফতি আলাইনাল আজম, আজম আমাদের উপরে, অনারব আমাদের উপরে ফতুয়া দেবে।
14 বছর আগে তো দেখা আসলাম ওলামারা মাথা মারে দেওয়ালে দেওয়ালে, এখন মাথা মারতেছে আর বলতেছে ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, হায় ফতোয়ায়ে কিফায়াতুল্লাহ যদি মেনে নিতাম। 1% বেচছে 1000% দামে, তো আমাদের চোখের সামনে। আমরা যতই রঙ্গি না কেন, এই জন্য ভালো মতে গাইথা নেই, কবরের প্রথম প্রশ্ন কিন্তু মুহাম্মাদুর মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। প্রথম প্রশ্ন কবরের এটা। আসেন ফিরি, নাইলে কিন্তু সাইজ করার সিস্টেম বইলা দিছে। নবীজি বলে গেছে তোমাদেরকে আল্লাহ 2 ভাবে শোধিত করবে। শোধিত বোঝেন? আরে শোধন বোঝেন? শোধন কি? পিওর করা, রিফাইন করা। তোমাদেরকে 2 ভাবে রিফাইন করবে। 2 ভাবে। একটা তো চলতেছে, কচু কাটা চলতেছে, আফগানিস্তানে কচু কাটা চলছে, ইরাকে কচু কাটা চলছে, লিবিয়ায় কচু কাটা চলছে, ফিলিস্তিনে এখন কচু কাটা চলতেছে, সিরিয়ায় কচু কাটা হয়েছে, লেবাননে কচু কাটা চলতেছে, সারা দুনিয়ায় চলতেছে। আল কতলু আল জালাজিল আরেকটা বাকি আছে, ওটাও হবে। চতুর্দিকে সিগন্যাল দিতেছে, চতুর্দিকে। গত পরশুদিন সকালেও তিব্বত সিলেট থেকে বেশি দূরে না, চিকেন নেক বেশি দূরে না সিলেট থেকে। চিনেন চিকেন নেক? চিনেন না? সিলেটে থাকেন তাও চিনেন না? বেশি দূরে না, কাছে। গত পরশুদিন সকালে 7.1 ভূমিকম্প আসছে। বেশি দূরে না তিব্বত এখান থেকে। শোধনের ব্যবস্থা করে রাখছে, বলছে আমার উম্মতকে আল্লাহ পিওর করবে, রিফাইন করবে, ভূমিকম্প দিয়া। ভূমিকম্প এখন যা চিত্র দেখতেছি বড় ব্যথা লাগে। সিলেটের বাড়ি আর লন্ডনই বাড়ি, কিচ্ছু না। লিবিয়ার ওই বাড়ির সামনে যে সময় গাদ্দাফির শাসন চলতেছিল, যা দেখেন এখন সব মাটির সাথে মেশানো। দেখেন নেটে সার্চ দিয়া। আমি তো দেখা বলতেছি, আমি তো ওই যুগে দেখছি যে যুগে গাদ্দাফি ছিল। মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিছে। ওর আমলে দাড়িতে পাবন্দি ছিল, কেউ দাড়ি রাখতে পারবে না। বেশি সে মসজিদে আনাগোনায় পাবন্দি ছিল। তাবলীগ 100% নিষিদ্ধ ছিল। জানতে পারলে পর্যন্ত শাস্তি হইতো। বিশ্বাস হয় না? তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিয়েন। লিবি, ও আপনাকে শোনাবে পুরা কাহিনী, যে ভাইগা চলে আসছে দেশ ছেড়া। গাদ্দাফির সময় যেতে পারে নাই, আর এখন যাবে তো যাবে কই? এখন তো সব ভাঙ্গা। ঘর আছে তো ছাদ নাই, কামরা আছে তো দেওয়াল নাই, মাটি আছে তো ঘর নাই, কোথায় যাবে এখন? আমাদেরও এই দুর্দশা না হয়। আসেন, যদি আমার কথা বুঝা থাকেন, আমরা ফিরি। যুবক, পায়ে হাত দিয়ে বলি ফিরো, নাহলে বড় মূল্য চুকাইতে হবে তোমাকে, বড় মূল্য দিতে হবে, বড় জরিমানা দিতে হবে। ওই দিন সওয়া যাবে না। সত্য এটাই, কেননা এটা আল্লাহ সাজানো। অন্য কেউ সাজাইতো, আমার বিশ্বাস আল্লাহ আঙ্গুল দিতেন না। এটা আল্লাহ নিজে সাজাইছেন। দেহটা আল্লাহ সাজানো, যুবকের যৌবনটা আল্লাহ সেট করছে, পুরুষের পুরুষত্বটা আল্লাহ সেট করছে, নারীর নারীত্বটার কারিগর স্বয়ং আল্লাহ। আমাদের কারিগর স্বয়ং আল্লাহ।
আবার কারিগর তো কারিগর, বানানোর পরে নিজেই যেন ভাবতেছিলেন যে এত সুন্দর হইল কি কইরা। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, তারপরেই মনে হয় ভাবছেন যে এত সুন্দর যখন, তাইলে আর শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিলাম। বড় মূল্য দিতে হবে কিন্তু। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা ফিরি, নবীর আদর্শের দিকে ফিরি। কসম খোদার, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন না, লা ইলাহা পড়তে পড়তেও যদি আপনার গ্রহণ হবে না যতক্ষণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে না মানবেন, রূপ রেখায় না মানবেন, রঙে ঢঙ্গে না মানবেন, চাল চলনে না মানবেন, উঠা বসায় না মানবেন, খাওয়া লওয়ায় না মানবেন, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না। এই জন্য চলেন আজকে তওবা করি, নাইলে কিন্তু রিফাইন করবে, এটাই সত্য। এটাই হাদিস বলে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিচে বলতেছে আমি তোমাদেরকে পবিত্র করব, কেননা আমি বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে পবিত্র করব। বন্ধুকে লজ্জিত করব না, কেননা বন্ধুর সাথে আমার ডিট লা ইউখজিকা ফি উম্মাতিক, আমি পাক করে ছাড়বো তোমাদেরকে। এই জন্যই চলতেছে অপারেশন, নাইলে মুসলমানের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে অপারেশন। কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? বিলকুল? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে কয়েকটা কাজ করেন, কয়েকটা কাজ। তওবা তো এখন করলেন, ডেলি অগ্রিম 2 বেলা তওবা করেন। অগ্রিম বুঝেন? আগাম আগাম তওবা করেন 2 বেলা। বিশেষ করে যুবকদের হাতে পায়ে হাত রাখা বলবো, আমার কথা মেনা নাও। যুবক মেনা নাও, তোমার যৌবন আকর্ষণের পাত্র হয়ে যাবে। ঘুমের আগে তওবা করো। আছে আজকে সূর্য ডুবতে দেখে নাই এরকম 2-4 লাখ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। 2 বেলা তওবায় অভ্যস্ত, পারবো? পাক্কা? হ্যাঁ? ভুল হবে? হ্যাঁ? কানটাকে নিয়ে একটা চুমা দাও। আপনাদেরকেও বলবো, পড়েন আর না পড়েন আমার কোনো আপত্তি নেই, পড়তে পারলে তো শোনায় সোহাগা যে ডেলি আমি একটা পৃষ্ঠা পড়ছি বা একটা আয়াত পড়ছি। এটা তো ভালো। যদি না পারলাম তো ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিই, চুমা। সিলেটের মানুষ আমার কসম খোদা, বলবেন কোরআন কি চিৎকার দেয়? তাহলে খেজুর গাছ কিভাবে চিৎকার দিল? যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা পড়তেন, মেম্বরে পা দিতে দেরি, বুখারী শরীফের ভিতরে তো পুরা বাব নিয়ে আসলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। রাগ হয়েন না, প্রমাণ কেউ দিতে পারবেন না যে ডেলি আমি কোরআনটা আমার ঘরের মানুষ খুইলা পড়ে না, বাদ দিলাম, ডেলি একবার খুইলা কোরআনটাকে চোখ ভুলায়। চোখ ভুলানো বোঝেন তো? চোখ দিয়া দেখে, ওটাও বাদ দিলাম। বলেন এখানে কয়জন ছুঁয়েও দেখে না? না নাই, এখানে নাই? রাগ হয়ে গেলেন? নাই এখানে? তাহলে কোরআন চিৎকার দিবে না কেন?
আপনার ঘরে তো কোরআন চিৎকার দিতেছে। এই জন্য আমি বলতেছি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা দিয়া রেখা দেন, কোরআনের চিৎকার বন্ধ হয়ে যাবে। চতুর্থ, মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। আপনি শোনেন না মসজিদ যে চিৎকার দেয়? শুনলে পাগল হয়ে যেতাম। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? তুমি তো আপনাদেরকে দেখাইতাম। ঘর তো দিছেন আল্লাহ, গর্ত দিছেন। এই মসজিদের জায়গা কিয়ামতের দিনও বিনষ্ট হবে না। কিয়ামতের দিনও, কিয়ামত আসবে, সমস্ত মাটি তুলা হয়ে উড়া যাবে। আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? ইনশাআল্লাহ পারবেন না পারবেন? হ্যাঁ, আগে বলেন অবশ্যই পারবো, তারপরে বলেন ইনশাআল্লাহ। আগেই ইনশাআল্লাহ মানে কি বুঝাইতে চাইতেছেন? এরকম ইনশাআল্লাহ তো জীবনে এটা মনে হয় 10ম চলতেছে, ঠিক না? 16তম, ঠিক না? 15 বারই এরকম ইনশাআল্লাহ বলছেন, কিন্তু মসজিদে এক কাতারও বাড়ে নাই। এমনকি এই যুব সংঘের ছেলেরাও নামাজে আসে নাই। এমনকি যারা মুরব্বী ছিলেন ওনারাও আসে নাই। তাইলে 15 বার তো ইনশাআল্লাহ বললেন, কাজ দিল কি? এখন আগে অঙ্গীকার করেন, পরে ইনশাআল্লাহ বলেন যে অবশ্যই মসজিদ বড়বো। বলবেন অবশ্যই। ইনশাআল্লাহ লেগা পিঠা খাইতে হবে, পিঠা। সত্য বলতেছি আমি, এমনি বলতেছি না। এটার জন্য পিঠা খাইতে হবে, পিঠা। যে তুই তো ইনশাআল্লাহ বললি, পাও তো দিছিলাম তোকে মসজিদে হাঁটার জন্যই তো। চলেন, মনে উঠলো শোনায়া দেই। এই উম্মত দুযোগে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। দুযোগে যাবে, পায়ে বেড়ি থাকবে না। দুযোগে যাবে, গলায় ছিকল থাকবে না। দুযোগে যাবে বটে, কিন্তু চেহারা কালো হবে না। কালো হবে না, কালো হবে না, কালো হবে না। দারোগা জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা কই থেকে ধরে নিয়ে আইসস? হাতকড়ি কই, বেরি কই, গলায় ছিকল কই? চেহারা তো চকচকে। দুযোগীদের চেহারা কালো হবে। আল্লাহ জবাব দিবে, বলবে বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। বলবে আল্লাহ চেহারা পরিষ্কার কেন, কালো চকচকে কেন? বলছে যেই চেহারায় যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগে, জীবনে দেরি হয়তো হয় কি কইরা, এই 2-3 জায়গা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দেয়। চেহারা, হাত আর পাও ছাড়া লাগায় দেয়। মালিক আগুনকে বলবে ধর। আল্লাহ উম্মতে মোহাম্মদীকে মনে মনে শিখায় দিবে, কলেমা পড়। আগুন আসবে ধরতে। উম্মতে মোহাম্মদী জোরে জোরে উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলা তো এত বাড়িঘর ছিল না, ঠিক না? কি বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করতেছি, ছোটবেলা এরকম ছিল নাকি? হ্যাঁ, রোড ঘাট। তো আমাদের ছোটবেলা যখন একা একা রাত্রে কোনো খান দিয়া যাইতে হইতো, তো আমরা জিকির করতে করতে যেতাম না, তাইলে আর ভয় অনুভব হইতো না। আগুন যখন আসবে তো এরা কলেমা পড়বে, আগুন চলে যাবে। আবার হুকুম দিবে ধর, আবার কলেমা পড়বে, আবার চলে যাবে। তৃতীয়বারের পরে দোজক মালিক জিজ্ঞাসা করবে ধরিস না কেন? তা আগুন বলে আমি পারবো না, আপনি যে ধরেন। লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই